হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে ইমাম আল গাজ্জালির ধর্ম ও দর্শন নিয়ে 6 নম্বর ভিডিও প্রকাশ করতে যাচ্ছি। এটি আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি একটু কম্প্যারিজন স্টাডি করতে যাচ্ছি যে মুসলিম ইসলামী দর্শন এবং বেদান্ত দর্শনের মধ্যে একটা মূল বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। এখানে আজকের বিষয়ের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে স্পিরিচুয়াল সায়েন্সের একটা ফান্ডামেন্টাল সাইড নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনারা সবাই জানেন যে ইসলামী দর্শনের মূল যেই বেসড সেটা হচ্ছে কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস শরীফ, এবং এর বাইরে কিন্তু কোনো কথা বলার এখতিয়ার নেই। তো এই ইসলামী দর্শনে আপনার আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য যেই শর্তটা দিয়েছে, এই শর্তটা হচ্ছে যে মানুষ যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চায় তাহলে তাকে অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু দুনিয়াকে ভালোবাসতে পারবে না এবং ভালোবাসা সম্ভব নয়। অর্থাৎ সম্পূর্ণ ভালোবাসা হবে আল্লাহর জন্য, এবং পার্থিব ধন সম্পদ, টাকা পয়সা, বিলাসিতা বা মান সম্মান যেগুলো নর্মালি আমরা ডিজায়ার করে থাকি, এইগুলো কিন্তু তাকে পরিত্যাগ করতে হবে। এবং সব সময় তার মধ্যে এই একটাই ধ্যান থাকতে হবে যে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই, এবং সেটা আমাদের হৃদয় থেকে, গভীর থেকে কিন্তু এটাকে ডিজায়ার করতে হবে, কামনা করতে হবে। এবং এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। আর এটাকে বলা হচ্ছে চরম আত্মশুদ্ধি। তো এই অবস্থা ছাড়া কিন্তু কোনো মানুষের পক্ষে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব নয়। এটা হচ্ছে আপনার ইসলামী দর্শনের ভাষ্য। আমি একটু মাঝে মধ্যে মুসলিম দর্শন বলে ফেলি, ইসলামী দর্শন মুসলিম দর্শন, মিস্টেকলি এটা হয়ে যায়। আসলে দুটোর মধ্যে পার্থক্য আছে। যেহেতু কথাটা বলেই ফেলেছি এই জন্য আমি বলছি, মুসলিম দর্শন হচ্ছে ওই দর্শন যেখানে মুসলমান ফিলোসফাররা ভাষ্য দিয়েছেন, কিন্তু তাদের ভাষ্যটা অনেকটা দর্শন গ্রিক দর্শন, অ্যারিস্টটলের দর্শন, সক্রেটিসের দর্শন, এই ধরনের বিভিন্ন ইউরোপিয়ান দর্শন এর দ্বারা যারা ইনফ্লুয়েসড হয়েছিলেন, কিন্তু তারা মুসলমান, ওই দর্শনটাকে বলা হয় মুসলিম দর্শন। আর ইসলামী দর্শন হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস শরীফের অ্যাঙ্গেল থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় সেটাকে বলা হয় ইসলামী দর্শন। সো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আসলে অনেকটা কাছাকাছি। এই জন্য আমি অনেক সময় মুসলিম ইসলাম একসাথে করে ফেলি, সরি বিষয়টার জন্য। তো যাই হোক, আমি আবার কথাটা বলছি, ইসলামী দর্শনে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আত্মশুদ্ধি। আর আত্মশুদ্ধি বলতে আল গাজ্জালি কিন্তু এটাকে বুঝিয়েছেন যে আত্মশুদ্ধির সর্বোচ্চ, দ্য ফাইনাল ডেস্টিনেশন, একদম ফাইনাল স্টেজ হচ্ছে যে আমাদের মনটাকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের প্রেমের জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য তাকে তৈরি করা, এবং এক্ষেত্রে অন্য কোনো কিছুর ভালোবাসা থাকবে না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। বেদান্ত দর্শনও কিন্তু একই শর্ত দিয়েছে যে ন্যূনতম যদি কোনো কিছুর প্রতি ভালোবাসা থাকে বা আকর্ষণ থাকে, সেই ব্যক্তি কখনোই স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবে না। তার মানে স্রষ্টার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে বেদান্ত দর্শন এবং ইসলামী দর্শন সেম কন্ডিশন আমাদেরকে থ্রো করেছে বা আমাদেরকে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এখন ডিফারেন্সটা হচ্ছে যে মৃত্যুর পরে আমাদের মুক্তি নিয়ে এখানে হচ্ছে প্রবলেমটা, যে মৃত্যুর পরে আমাদের মুক্তিটা কিভাবে হবে, এটা হচ্ছে বিষয়। এখন বেদান্ত দর্শন কি বলে সেটা আমি একটু পরে আলোচনা করব। আপনারা একটু ওইটা ধরে রাখবেন যে মৃত্যুর পরে মানুষের মুক্তিটা কিভাবে হবে সেটা ভারতীয় দর্শন বা বেদান্ত দর্শন কিভাবে অ্যাসেস করে, এটা আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি একটু ইসলামী দর্শনে এই আল গাজ্জালি উনি এই মৃত্যুর পর অবস্থাকে উনি কীভাবে ডিফাইন করেছেন এটা একটু আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখেন, মৃত্যুর পরে যে অবস্থাটা, এই মৃত্যুর পরে যে আমাদের কি হবে, হয়তো আমরা শাস্তি পাবো অথবা আমরা সুখে থাকবো, এই হচ্ছে বিষয়টা। আর এখানে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু সেভারাল টাইম দৈহিক দোজক বা দৈহিক বেহেস্ত, কবর আজাব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে ডিসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আল গাজ্জালি কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম এখানে উনি ডিসক্রাইব করেছেন। উনি বলেছেন যে এই কবরের আজাব যেই বিষয়টা, এই কবরের আজাব যে সাপ দংশন করবে, বিচ্ছু কামড় দিবে, এই যে বিভিন্ন ডাইমেনশনাল যে আলোচনাগুলো হয়েছে,
যে মানে পানিশমেন্টের ব্যাপারে যে বিভিন্ন কথাগুলো আলোচিত হয়েছে, তো আল গাজ্জালি কিন্তু আল গাজ্জালির মতে এই যে আমরা কবরে যে শাস্তি পাবো, এইটার উপকরণ কিন্তু আমরা দুনিয়া থেকে সাথেই নিয়ে যাই। তার মানে আমরা আমাদের সাপ সাপ দংশন করবে কবরে, বিচ্ছু কামড় দিবে। এই সাপ বা বিচ্ছু বলতে আল গাজ্জালি এখানে ম্যাটাফোর, উনি ম্যাটাফোরভাবে কথাটা বলেছেন, রূপকভাবে, যে সাপ বা বিচ্ছু অ্যাকচুয়ালি ওই সাপ বা বিচ্ছু আমরা দুনিয়া থেকে নিয়ে যাচ্ছি। এখন দুনিয়া থেকে আমরা কিভাবে সাপ বা বিচ্ছু নিয়ে যাচ্ছি? এই যে আমরা সম্পদকে ভালোবাসি, এটাই সাপ হবে। আমরা মান সম্মানকে ভালোবাসি, এটা হবে বিচ্ছু। এইগুলো আমাদেরকে দংশন করবে। এটা হচ্ছে আল গাজ্জালির ভাষ্য। এবং এটাকে তিনি এই আত্মিক কবর রাজা বলেছেন। আমি কিন্তু আলাদা একটা ভিডিও করেছি যে দর্শনশাস্ত্রের দিক থেকে এই দোজক কি, আপনারা ওই ভিডিওটা দেখলে এই বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাবেন। তো যাই হোক, মূল প্ল্যাটফর্মে আসি। আল গাজ্জালি মৃত্যুর পর অবস্থাগুলোকে তিনি ডিসক্রাইব করেছেন যে মৃত্যুর পর অবস্থাটা কী হবে, আমরা হয়তো সিভিয়ার পানিশমেন্ট পাবো, এবং সেই পানিশমেন্টের উপকরণ আমরা পৃথিবী থেকে নিয়ে যাচ্ছি। ধন সম্পদের ভালোবাসা, টাকা পয়সার ভালোবাসা, বিভিন্ন কিছু যা আমরা ডিজায়ার করে থাকি এই পার্থিব জগতে, এই সব কিছু কিন্তু নিয়েই আমরা মৃত্যুবরণ করছি। সো এইগুলো আমাদের মধ্যে আগে থেকে ছিল, মৃত্যুর পর এগুলো থাকবে। এখন আল গাজ্জালি বোঝানোর জন্য খুব সুন্দরভাবে উনি কয়েকটা উদাহরণ পেশ করেছেন। আমি এই উদাহরণগুলো সম্মানিত ভিউয়ারদের জন্য উপস্থাপন করছি। আল গাজ্জালি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, আপনারা খুব ভালো করে শুনুন। যেমন ধরেন, এক ব্যক্তির একজন সুন্দর দাসী ছিল। এখন কয়েক বছর পরে সে তার দাসীটাকে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে সে বুঝতে পারলো যে দাসীটাকে সে ভালোবাসতো, কিন্তু যতক্ষণ পর্যন্ত দাসী তার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দাসীর বিরহ যন্ত্রণাকে সে ফিল করেনি, সে ভোগ করতে পারেনি। কিন্তু যখনই দাসী চলে গেল তখনই সে কিন্তু বুঝতে পারছে যে সে আসলে দাসীকে ভালোবাসতো। এখন তার মধ্যে কিন্তু অনেক যন্ত্রণা হচ্ছে এবং খুব ভীষণ যন্ত্রণা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিমিলারলি মৃত্যুর পরেও আমরা যে সম্পদকে ভালোবাসতাম, টাকা পয়সা ভালোবাসতাম, আরাম ভালোবাসতাম, আয়েশ ভালোবাসতাম, এইগুলো কিন্তু আমাদের আত্মার স্বভাব বিরুদ্ধ ছিল, এইগুলো আমাদের সাথে ছিল। মৃত্যুর পরে এই সব কিছুকে ছিনে না হবে, আর এটাই হবে আমাদের পরকালের এই কবর রাজা বা আপনারা দোজকের শাস্তি যেটাই বলেন সেটা। তার মানে আমরা এই উপকরণগুলো সাথে নিয়ে যাচ্ছি। সো এখানে কিন্তু সামারি করে বলা যায় যে দুনিয়ার প্রতি আমাদের সম্পৃক্ততা বা আমাদের ভালোবাসা যত গভীর, মৃত্যুর পরে আমাদের শাস্তি ততটাই গভীর হবে। এটা হচ্ছে আল গাজ্জালির একটা ভাষ্য। এখানে এই পয়েন্টটা মনে রাখবেন। আল গাজ্জালি দ্বিতীয় একটা ভাষ্য দিয়েছেন। দ্বিতীয় ভাষ্যটা হচ্ছে কি, এই ভাষ্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা হচ্ছে যে ধরুন আপনার আমাকে প্রশ্ন করলেন যে তাহলে সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, এটা কি অন্যায়? প্রশ্নটা করতেই পারেন, এটা কি অন্যায়? যে হ্যাঁ, এই নবী রাসূলদেরও তো, তারাও তো সংসার করেছেন, ওলি আল্লাহরাও সংসার করেছেন, তো আমাদের স্ত্রী আছে, আমাদের সন্তান আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, তো এইটা কি ভালোবাসা অন্যায়? তো এক্ষেত্রে আল গাজ্জালি খুবই খুবই সুন্দরভাবে তিনি এটার একটা উত্তর দিয়েছেন। এই উত্তরটা ভালো করে শুনুন। সেটা হচ্ছে কি, যে এই অলি আল্লাহরা বা পীর পয়গম্বর যারা ছিলেন, তাদের সন্তান ছিল, তাদের স্ত্রী ছিল। দ্যাটস রাইট, এতে কোনো সন্দেহ নেই। তারা তাদেরকে ভালোবাসতেন, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি ছিল, যে মৃত্যুর পরে এই জাগতিক ভালোবাসা, স্ত্রী সন্তান, এই ভালোবাসাটা সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায়। এটা ন্যূনতম আর থাকে না, কারণ মহান আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অনেক অনেক প্রবল। আল গাজ্জালি এই বিষয়ে একটা চমৎকার উদাহরণ পেশ করেছেন। যেমন ধরেন, আপনি একটা শহরের একটা বাড়িকে পছন্দ করেন। ফর এক্সাম্পল ধরেন, আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আপনি চট্টগ্রামের আপনার একটা বাড়ি আছে, আপনি সেই বাড়িটাকে খুব ভালোবাসেন। ওকে, এখন অ্যাট দ্য সেম টাইম আপনি আবার এটাও ভালোবাসেন যে চট্টগ্রামে একটা রাজপ্রাসাদ আছে, এবং চট্টগ্রামের রাজত্ব যদি আমার হতো, এবং চট্টগ্রামের রাজপ্রাসাদটা যদি আমি পেতাম। এখন সামহাও আপনি যদি চট্টগ্রামের রাজত্ব পান, রাজপ্রাসাদ পান, তাহলে ওই যে চট্টগ্রামে একটা বাড়িকে আপনি যে ভালোবাসতেন, ওই বাড়িটার ভালোবাসা আপনার রাজপ্রাসাদ এবং চট্টগ্রামের সাম্রাজ্য পাওয়ার যেই সৌভাগ্য,
তার কাছে এটা বিলীন হয়ে যাবে, থাকবে না, টেকসই হবে না। কারণ ওই পুরো চট্টগ্রামের সাম্রাজ্য আপনার হাতে, রাজপ্রাসাদ আপনার হাতে। সো একটা নর্মাল আপনি বাড়িকে কেন বা ভালোবাসবেন? আল গাজ্জালি কিন্তু এই কথাটাই বলেছেন। তার মানে এই অলি আল্লাহদের ক্ষেত্রে বিষয়টা তাই, নবী রাসূলদের ক্ষেত্রে বিষয়টা তাই। তারা আল্লাহকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসেন। বিধায় মৃত্যুর পরে ওই সন্তান বা স্ত্রীর প্রতি যে সামান্য ভালোবাসা, এটা কিন্তু সাস্টেন করবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো এই সন্তানদের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এটা নিয়ে আমরা যদি কেউ মৃত্যুবরণ করি, তাতে আমাদের কবরের আযাব হবে না। এটা হচ্ছে আল গাজ্জালির ভাষ্য। এখন কবরের আযাবটা কাদের জন্য মোর সাস্টেনেবল হবে এবং অধিক সময়কাল হবে? সেটা হচ্ছে কি, যারা দুনিয়াকে ভালোবাসতো আল্লাহ পাকের চাইতেও বেশি, যারা দুনিয়াকে ভালোবাসতো, মৃত্যুর পরে তাদের কবরের আযাব বলেন বা দোজকের শাস্তি বলেন, সেটা খুবই প্রলংড হবে, খুবই দীর্ঘস্থায়ী হবে। তার কারণ কি, এই যে দুনিয়াকে যে তারা ভালোবাসতো, এই ভালোবাসাটা আস্তে 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 শত শত বছর যাওয়ার পরে এই ভালোবাসাটা যখন সম্পূর্ণ চলে যাবে, তখন আল্লাহর প্রতি মানুষের মধ্যে কিন্তু আল্লাহর ভালোবাসা সুপ্ত অবস্থা থাকে। তো ওই ভালোবাসাটা, আল্লাহর প্রতি যে এই গুপ্ত ভালোবাসা ছিল, ওইটা তখন জাগ্রত হবে। তখন সে ওই কবরের আযাব বলেন বা আপনার কি বলবো দোজক বলেন, তার শাস্তি থেকে সে মুক্তি পাবে। আর যারা দুনিয়াকে অনেক ভালোবাসতো, আল্লাহর ভালোবাসা ন্যূনতম ছিল না, তারা কিন্তু অবিরামভাবে তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। তাহলে আমি এতক্ষণ এই ডেফিনেশনটা দিলাম যে আত্মিক দোজক বা এই কবরটা কি, এবং শাস্তির যে একটা তারতম্য, ভ্যারিয়েশন অফ দ্য পানিশমেন্ট, শাস্তির যে একটা ডিফারেন্সটা, আমি এটা একটু মোটামুটি আলোচনা করেছি যে শাস্তির যে ডিফারেন্সটা, এই শাস্তিটা আপনার কারো বেশি হবে, কারো কম হবে, কারো হয়তো হবেই না বা খুব কম। এটা হচ্ছে আল গাজ্জালির ভাষ্য। এখন আপনার বেদান্ত দর্শন বা ভারতীয় দর্শনের কথা হচ্ছে কি, যে আপনি মৃত্যুর পরে আপনার শাস্তি হবে যদি আপনার সন্তান বা যে কোনো বিষয়ের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, ভালোবাসা কম হোক বেশি হোক। বেদান্ত দর্শন দাবি হচ্ছে যে যদি তার ভালোবাসা থাকে, ওই ভালোবাসা নিয়ে সে যদি মৃত্যুবরণ করে, তাকে শাস্তি পেতে হবে। তো ভারতীয় দর্শনের শাস্তির পদ্ধতিটা ভিন্ন। আমি ভিডিওকে লম্বা করব না, বিধায় আমি এখানে যেতে চাচ্ছি না, কিন্তু শাস্তি হবে। ভারতীয় দর্শন বা বেদান্ত দর্শনের কথা হচ্ছে তাকে শাস্তি পেতে হবে। আর ইসলামী দর্শনের কথা হচ্ছে, যেহেতু সে আল্লাহ পাককে বেশি ভালোবাসতেন, সো তাকে শাস্তি পেতে হবে না। কারণ আল্লাহ পাকের প্রতি অধিক ভালোবাসার কারণে এই যে জাগতিক যে ভালোবাসা ছিল, সেটা বিলীন হয়ে যাবে। কিন্তু বেদান্ত দর্শনের কথা হচ্ছে না, ওই সামান্য ভালোবাসার জন্য তাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, তবে সেই শাস্তির পরিমাণটা অনেক কম, বাট শাস্তি তাকে পেতে হবে। সো এখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমরা পেলাম। সেই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হলো যে ইসলামী দর্শনের মতে এই দুনিয়ার প্রতি যদি ভালোবাসা, আমাদের যে নর্মালি ভালোবাসা আছে, কিন্তু আমরা আল্লাহকে অনেক ভালোবাসি, তার জন্য আমাদের কবরের আযাব হবে না। কিন্তু বেদান্ত দর্শন বা ভারতীয় দর্শনের মতে আমাদেরকে শাস্তি পেতে হবে। তার কারণ এই ভালোবাসাটা কম হলেও আমাদেরকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে বেদান্ত দর্শনের ভাষ্য। আর ইসলামী দর্শনের ভাষ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই হচ্ছে বিষয়টা। এখন আর প্রথম যেটা, যে এই বেদান্ত দর্শন এটা স্বীকার করে যে এই দুনিয়াতে ইসলামী দর্শন এবং বেদান্ত দর্শন উভয় ফিলসফি এটাকে স্বীকার করে, এবং উভয় ফিলসফি একই প্ল্যাটফর্মে, এই পৃথিবীতে কেউ যদি মহান আল্লাহকে পেতে চান, তাহলে বেদান্ত দর্শন এবং ইসলামী দর্শন সেই মেথড দিয়েছে। সেটা কি, যে দুনিয়ার কোনো কিছুর প্রতি ন্যূনতম ভালোবাসা যদি থাকে, সে কখনোই স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবে না। এটা বেদান্ত দর্শনের ভাষ্য, অ্যাট দ্য সেম টাইম ইসলামী দর্শনের ভাষ্য। তো বেদান্ত দর্শন এবং ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যুর পরবর্তী অবস্থাটা নিয়ে। তো ঠিক আছে দর্শক, আজকে এখানেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।